আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তায় আপনারাও চাইলে এই রেসিপিটি ফলো করে ঘরেই তৈরি করে নিতে পারেন পটেটো কাটলেট। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিব মটরশুঁটি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো সবজি দিতে পারেন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কাঁচামরিচ। আমি এখানে ৩টা কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দিব কিছু শুকনো মসলা। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া, অরিগ্যানো আর দিয়ে দিচ্ছি লবণ। ১ চা চামচ পরিমাণ লেবুর রস। ২ পিস পাউরুটি স্লাইসকে আমি একটু পানিতে হালকা ভিজিয়ে পানিটা চিপে নিয়েছি। এখন এই সবগুলোকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিব। এখন আলুর ডোটা থেকে অল্প অল্প করে আলু নিয়ে একটু লম্বাটে করে শেপ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ধরনের শেপেই পটেটো কাটলেটটা তৈরি করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো পটেটো কাটলেট তৈরি করে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে আমি কিছু কর্নফ্লাওয়ার, লবণ আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর নিয়ে নিচ্ছি সেমাই। পটেটো কাটলেটটাকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে সেমাইয়ের মধ্যে কোট করে নিয়েছি। ডুবো তেলে পটেটো কাটলেটগুলোকে ভেজে নেব। এপাশ ওপাশ করে যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। যখন দেখব ঠিক এরকম দেখতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন বুঝতে হবে যে আমাদের ভাজা শেষ। আমার প্রায় ৫-৬ মিনিট সময় লেগেছে। উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা টোটালি অপশনাল। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি আপনাদেরকে একটা পটেটো কাটলেট ভেঙে দেখাচ্ছি। উপর থেকে খুবই ক্রিস্পি হয়েছে যেহেতু আমরা এখানে সেমাইটা ব্যবহার করেছি এজন্য। আর ভেতর থেকে একদমই সফট। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।